যে হাদিসে হয়েছে খুতবার পরে হাদিস মধ্যে কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ও মালুহু ও আইরজুহু, হয়তো একজন মুসলমানের আর একজন মুসলমান ক্ষতি সাধন করা নিয়ে হারাম। চাইন তারে হত্যা করিয়ে রক বা তারা জখম করিয়ে রক বা তার মাল আত্মসাৎ করিয়ক, তার মাল চুরি করিয়ক, ডাহাতি করিয়ক, ক্ষতি করে দিয়ক এবং তার ইজ্জত সম্মান নষ্ট করিয়ক। হত্যার মাধ্যমে হোক, হাজার মাধ্যমে হোক, বিভিন্ন বিভিন্ন মাধ্যম হইতে পারে। হন অবস্থাত অন মুসলমান আল্লাহ এই তিনদিন জিনিস দামুহু ও মালুহু ওয়াইরজুহু, তার রক্তপাত, তার মাল সম্মান, মান সম্মান, ইজ্জত এবং তার অর্থ সম্পদ এই হন মুসলমানে ক্ষতি করে থাকতেন, কেউ জুলুম করে থাকতেন, কেউ হতবিজ্ঞতা করে থাকতেন এবং কেউ হত্যা করে থাকতেন এবং কেউ মাল কেউ আত্মসাৎ করে থাকতেন, চুরি করে থাকতেন, ডাহাতিও করে থাকতেন বা আগুন টাগুন ইত্যাদি বিভিন্ন উপায়ে ক্ষতি করে থাকতেন এবং কেউ ইজ্জতও কেউ হরণ করে থাকতেন। কেউ যদি কেউ ইজ্জত নষ্ট করতে সাধ্য হয় ইয়ে ফাইতেন হারাম, বেয়া কে হারাম, কুল্লুহুম হারাম। এতাল্লা ইয়াতে খুব খেয়াল গরম করবো যে আর দ্বারাই হন মুসলমানের হন ইজ্জত নষ্ট হননি, আর দ্বারা হন মুসলমানের মাল ক্ষতি হননি, আর দ্বারা হন মুসলমান কষ্ট পাননি। ই নতুন আড়াতে খুব খেয়াল গরম করিব, খুব বাসি দাম করিব। এবং বরং কি একজন মুসলমান আরেকজন মুসলমানের কর্তব্য দেখি খনিকের সামনে দেখা যাবে দেখি আরেকজন মানুষ ক্ষতি হয় তুলি আর তো যদি ক্ষমতা হাত দেয় আরও মিদে আল্লাহরও বিধান হলেও দেখি আর চেষ্টা সমর্থন অনুযায়ী তার বাঁচা ফেলার চেষ্টা করেন। হাদিস শরীফ মিদে আছে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি। হন মুসলমানের কী করছি দেয় হন দুষ্টটি সে দৃষ্টিগোচরে গিয়ে তার সে জানে গিয়ে আর কেউ না জানে, সে জানে তার খোদায় জানে আর দোষী ব্যক্তি জানে। হদে সে যদি ওই দোষীন ওই মুসলমানের ইজ্জত বাঁচে বেল্লাই, তারে ইজ্জত সম্মানের হেফাজতে বেল্লাই, তারে ওই দোষত্ব তাই সে বাঁচাইলো মানে কি তার ইয়ে খনিকের হাসে প্রকাশ নকরে, যে যাই খনিকের হাসে আলোচনা নকরে। কিনলে ই তো একজন মুসলমান, আয় একজন মুসলমান, আয়ও দোষী ইতো দোষী, মানুষ বলতেই দোষ, মানুষের ভিতরে দোষ আছে। আজ আয় দোষমুক্ত মনে করির কিন্তু এবার দোষী দেখির, কিন্তু এই উক্ত দোষী হয়তো আয় একদিন কি হতে পারি দোষী হতে পারি। মানুষ দোষী করে মানুষ তো দোষী কী করছি বা আল্লাহর ওয়াস্তে তার ইজ্জত রক্ষার্থে একজন মুসলমানের ইজ্জত রক্ষার্থে কী করছি সুপারে কি আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে তার দোষর মধ্যে তার ভিতরে তো দোষ আছে, তার দোষ হল ইনরও কী করিব আল্লাহ হাসরের ময়দানের মধ্যে হাসরবাসীর সামনে গোপন রাখিব, প্রকাশ করতো না। তুই কত বড় মুসলমানের ইজ্জত আবরুর হেফাজত করা নিয়ে কত বড় দায়িত্ব। অনেকজনের মুসলমানের ইজ্জত আবরুর হেফাজত করছেন, আমার ইজ্জত আবরুর হেফাজত করবে আল্লাহ স্বয়ং নিজে হাসরের ময়দানের মধ্যে কোটি কোটি জনতার সামনে ইন হইতো গোপন রাখিব। আর হতে এর পরবর্তী হাদিস অংশবিত হতো আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ পাক বন্দার সাহায্য যদি লাগিতে হইব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই বন্দাইবে আর বন্দার সাহায্য যদি লাগিতে হইব। আয় আরেকজন বন্দার সাহায্য যদি লাগিতে কোন সাহায্য কী হতে পারে বিভিন্ন রকম হতে পারে। এবার কথাবার্তার মাধ্যমে সাহায্য হতে পারে, এবার টিয়া পয়সার মাধ্যমে হতে পারে, এবার তারা হাস খাম উজু বাড়াই দেওয়ার মাধ্যমে হতে পারে। হ্যাঁ, বিভিন্ন পন্থায় কী হতে পারে একজন মুসলমান আরেকজনের প্রতি সাহায্য সহানুভূতি মুসাআদা ইন দেখাতে পারে। ইয়ের মধ্যে মুসলমানের কর্তব্য একজনের প্রতি সহানুভূতি হন। আল মুসলিম ও আখুল মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই তোরা বেকুন ধর্মীয় দৃষ্টিতে পরস্পর ভাই লয় আপন ভাই লয় যেরকমভাবে আচরণ করো একজন মুসলমান আরেকজন মুসলমান সেভাবে আচরণ করিবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই যদি অজ্ঞ মুসলমান যদি আক্রান্ত হয়ে যায় অসুস্থ বা বিভিন্ন জালেমের হাত নির্যাতিত তাহলে সমস্ত মুসলমানতে এই দুঃখে দুঃখিত করিব, এভাবে বাঁচা পেলে চেষ্টা করম করিব। যার যদি সামর্থ্য আছে সেই অনুযায়ী চেষ্টা করম করিব। আর যদি দেহের দেয় হনক মুসলমানের সামনে হনক মুসলমান অপদস্থ এখন জীবের সামনে অপদস্থ বেজুতর এবার তো ক্ষমতা আছে বাঁচা ফেললে বাঁধা দিবে লাই, কিন্তু বাঁধা নদে আল্লাহ পাক তারা কী করিব বেজুত করিব, তো বাঁধা দিবার সত্য ক্ষমতা তাহা সত্য তুমি বাঁধা কেন হলো এটার লাই। ইন খুব খেয়াল করম করু একজন মুসলমানের কত দাম আল্লাহর হাসে বহুত দাম, সারা দুনিয়ার তুলনা দাম বেশি, সারা দুনিয়ার তুলনা আল্লাহর হাসে উগ্র মুসলমানের দাম উগ্র মুমিনের দাম উগ্র আল্লাহ রাহমানের দাম এত বেশি। হয়তো মুসলমান ন মানুষ প্রতি দয়া মানুষের প্রতি দয়া দেখালি তো এত সোয়াব এত মর্যাদা। হ্যাঁ, যদি মানুষ হয়ে যদি অন্য পশু পক্ষী জিন আছে আল্লাহর মাখলুকাত আরও আছে দুর্নীতি, এমনকি কুকুর হবে নিকৃষ্ট প্রাণী কুকুরও হোক না কেন
এই নিকৃষ্ট প্রাণী কুকুরেরও পর্যন্ত অজ্ঞ বলে ফাহেসা মহিলা দেহের অজ্ঞ কুকুর ফানি পিপাসায় খাতরার মারা যাইব অবস্থায় ছটফট অবস্থায় এইভাবে তার ফানির ব্যবস্থা করছি এইভাবে ওই ই বজ্ঞ আল্লাহর মাখলুক এই মাখলুকের প্রতি এহসান করছি দয়া করছি এই দয়ার কারণে সে তার গুণাত্মন মুক্তি পাই সে একখান উচিলে তাহলে উগ্র নিকৃষ্ট প্রাণীর প্রতি দয়া দেখাইলি এবে যদি ফাহেসা মহিলা এবে যদি এই গুণত্ব মুক্তি ফাঁক দেয় আর একজন মানুষ হয়ে আরেকজন মানুষের প্রতি দয়া করলি ইন আর কত বড় সোয়াবের হাস ইন আল্লাহর হাসে কত মকবুলে তাহলে ধরো ওয়াল্লাহু ফি আউনি আব্দি মা কানা আব্দু ফি আউনি আখিহি আল্লাহ বান্দার সাহায্য মধ্যে ওই সময় পর্যন্ত লাগি তাহিব যতক্ষণ পর্যন্ত এই বান্দায় আরেক বান্দার সাহায্য মধ্যে লাগি তাহিব তো পরস্পর সহানুভূতি দয়া সহানুভূতি প্রদর্শন করেন ইন আল্লাহ ফাকর কর্তব্য আর মধ্যে দিই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিই এইভাবে আমরা যদি মানব সমাজের মধ্যে চলিত দেয় একে অপরের প্রতি সহানুভূতি দেখাই দেয় দয়া সহানুভূতি দেখাই দেয় যারা আল্লাহ পাকে জিল্লা ক্ষমতা দিয়ে যারা নেতৃত্ব ক্ষমতা দিয়ে তার হতার দ্বারা একজন আরেকজনের কী হতে পারে সাহায্য দিতে পারে যারা মাল সম্পদ দিয়ে সে মাল সম্পদ দিয়ে আরেকজনের দুঃখ দুর্দশা দূর করে দিতে পারে যাতে যেরকম সমর্থ আছে যাতে খাস খাম জানে সমর্থ আছে তে হাজা হামার মাধ্যমে তারা কী করে উজো বাড়াই দিল অজ্ঞ মানুষ হতে বৃদ্ধ মানুষ আড়ি যার গই আড়ি যাবে লাড়ি ধরে দিলে লাড়িও পড়ে গিয়ে ওদের লাড়িও যদি কি তুলি দিবে লাই বেশি তুলি না তুলি দিবে নিয়ত করি চেষ্টা করে দেয় ওদের বেশ যাইবার আগে আগে ওই জায়গা মিদি যাইবার আগে আগে মানুষই পাবা লই ফেলি কিন্তু বেশি নিয়ত করি যে দৌড়ে গিয়ে সব খাই ফেলি এভাবে মুসলমানের প্রতি কিয়ম করব সহানুভূতি সুলম করব ইয়ে হল আরা ইসলামের শিক্ষা ইয়ে আল্লাহর শিক্ষা নবীর শিক্ষা এইভাবে আরা হায়াত পরিচালনা করে ফেললে আরা জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হব আল্লাহর রেজামন্দি আরা লাভ করে ফেলজম আরা দুনিয়ার জিন্দগির মৃত্যু ইজ্জত সম্মান লাভ করে ফেলজম সফলতা অর্জন করে ফেলজম পরকালীন সফলতা তো অবশ্যই আছে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমার আরা বিয়া কোনো জানি আরা এখন যে জগতের মধ্যে আছি ইয়ের দুনিয়া হয় এই দুনিয়ায় এক সময় মধ্যে ফান হয়ে যাবে গই ধ্বংস হয়ে যাবে গই যার নাম কিয়ামত হয় কোরআন শরীফের ভাষায় কিয়ামত দিবস আরা এখন বিশ্বাসী কিয়ামত দিবসিন কীরকম যারা যে আসমান জমিন দেহির এই জমিনিয়েন টুকরো টুকরো হয়ে যাবে গই আসমানিন ব্যক্তি ভাঙি ভাঙি ফরে যাবে গই তারকা নক্ষত্র জিনারা দেহিরিম ব্যক্তি ভাঙি ভাঙি ফরে যাবে গই চন্দ্র সূর্য বিয়াকিম ভাঙি যাবে গই ধ্বংস হয়ে যাবে গই এইভাবে ধ্বংস হয়ে পুরো দুনিয়া ইয়ে একখান তামার ময়দান হয়ে যাবে গই সমতল ভূমি হয়ে যাবে গোটা দুনিয়া আর সূর্যরা আবার আল্লাহ পাকে বানাইব এই সূর্য এমনভাবে তাপ দিব যে একদম মানুষের মাথার হাসা হাসি চলে যাব হন হন জায়গা মধ্যে এক হাত হর হন হন জায়গা মধ্যে অর্ধ হাত হর প্রায় অর্ধ হাত বা এক হাত মাথার হাসা হাসি চলে যাব প্রচণ্ড আকারে তার তাপ দিব যার ফলে মানুষ বিয়াকুন ঘামি যাবে গই মানুষ যার যার ফাঁক অনুযায়ী ঘামিব এন ঘামা ঘামিব বলে এই গরমে যাতে যত বেশি ফাঁকব অত বেশি ঘামব ঘামর ফানি জমতে জমতে এনে বলে সাঁতার হারিব এই লেখান কষ্টর জায়গা কিয়ামতের ময়দানি এন যখন ছায়া থাকতো না গাছ থাকতো না আর এখন গাছটা জিন দেহির ইম বেয়া কি যাবে গই বিল্ডিং টিল্ডিং যা দেহির ইম বেয়া কি যাবে গই সারা দুনিয়া একখান তামার ময়দানও যাবে গই সারা দুনিয়া তামার ময়দানও যাবে গই তখন ওই দিন শুধুমাত্র আল্লাহর আরশ ছায়া তাহিব আল্লাহ পাক যে আরশ কুরসি মধ্যে অবস্থান করিব এই আরশ কুরসি ছাড়া আর কোনো কিছু ছায়া থাকতো না এই আরশ ছায়া তলে 7 শ্রেণীর মানুষরে আল্লাহ পাকে আশ্রয় দিব এই গরম মতন বাঁচাইব কিয়ামতের ময়দানের মধ্যে প্রচণ্ড যে গরম পড়িব এই গরম মতন বাঁচাইব এই হাদিস মধ্যে এই 7 শ্রেণীর লোকের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি প্রথম হলো দেখি আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বাদশাহ জীব হক হালালভাবে দুনিয়া মধ্যে বিচার করছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করছি যে যার যে ন্যায্য অধিকার দান করছি এরকমভাবে বিচার সাহায্য করতে যাই রে কোনো ধরনের নিজের খেয়াল খুশি মতো হাম নকরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান অনুযায়ী বিচার করে দিই যার হক তারা বুঝে দিই ন্যায্য অধিকার বেকুনরে বুঝে দিই এই ধরনের যারা হক হালালভাবে বিচার করে এই শ্রেণীর লোক যারা আছে
ইও আরশের ছায়া তলে ছায়া পাইব, আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দিব। এই কিয়ামতের ষষ্ঠত্বন, কিয়ামতের ময়দানের রৈদুত তাপর ষষ্ঠত্বন আল্লাহ পাকে তারা হেফাজত করিব। 2 নম্বর ওয়াশাবু নাশা আফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই সমস্ত যুবকল যারা তার যৌবন হালরে আল্লাহর ইবাদত বন্দিগি মিলে হারাই, যৌবন হালাম মিদ্দি ইবাদত বন্দি গরিত ফাইজি, যৌবন হালিনরে হেফাজত করছি, আল্লাহর নাফরমানি মিদ্দি খরচ ন করে, শয়তানের খেয়াল খুশি মতো ন চলাই, নিজের খেয়াল খুশি মতো ন চলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মর্জি মাফিক জীবনীন হারাই, জীবন হালিন হারাই। এই ধরনের যুবকলেরও আল্লাহ পাকে ওই আরশের ছায়া তলে ছায়া দিব। কিয়ামতের ময়দানের যে কঠিন রৈদুত তাপ হইব ওই তাপত তারা হেফাজত করিব। 3 নম্বর হল যে ওরজুলুন মুআল্লাকুন, যে 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 মানুষের মন্নান সবসময় মসজিদুল্লয় তার অন্তরে লাগি থাকি, অর্থাৎ মসজিদুল্লয় গভীর সম্পর্কই সদা সর্বদা মসজিদে সময় ব্যয় করে, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে, বেশি বেশি মসজিদ দেয়, অথবা 5 ওয়াক্ত নামাজের টাইম হতর সময় হতর ইয়নের ফিকির সবসময় তার অন্তর মিটতে হয়, সবসময় এভাবে মসজিদুল্লাহ তার মনে লাগি থাকে। এই ধরনের ব্যক্তি যারা আছে ইতারারও আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দিব। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। 3 নম্বর ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 মানুষ, ওই 2 ব্যক্তি যারা একজন আরেকজনের মহব্বত করে, যেটা আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার হনো স্বার্থে ন, তার তুমি কিছু ফাইবেল্লাই ন, তার তুমি কিছু খাইবেল্লাই ন, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে একে অপরের ভালোবাসি মহব্বত করছি, কিনলে পরস্পর মহব্বত গ্রহণ ভাতৃত্ববোধ বজায় রাখুন, ইন আল্লাহর হুকুম, রসুলের নির্দেশ। আল মুসলিম আখুল মুসলিম হাদিসের মধ্যে আছে, মুসলমান মুসলমান পরস্পর মধ্যে ভাই ভাইয়ের মতো। এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখি পেল্লাই, আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ বজায় রাখি পেল্লাই, দুনিয়ার মধ্যে এক অপরের মহাব্বত করছি, অন্য হলো স্বার্থ নয়, দুনিয়া হলে কিছু খাই পেল্লাই ন, এভাবে আল্লাহর ওয়াস্তে মহাব্বত করছি এবং দুজন একে অপরের সাথে সাক্ষাৎ করছি, দেখা করছি রে কিনলেই আল্লাহরে রাজি করি পেল্লাই, আল্লাহরে খুশি করি পেল্লাই, এবং একে অপর তুমি পৃথক হই আলাদা হইলেও আল্লাহরে রাজি করি পেল্লাই, খুশি হয়ে পেল্লাই। এইভাবে পরস্পর মধ্যে যারা সম্পর্ক করছি এবং পরস্পর মধ্যে যারা আবার পৃথক হই, এই শ্রেণীর লোক যারা আছে ইতারারও আল্লাহ এভাবে আরশের ছায়া তলে ছায়াতন করিব। তারপরে দিয়ে ওয়ারজুলুন দাতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি, ওই পুরুষ, যে পুরুষ করে হনজ্ঞ উচ্চবংশীয় মর্যাদাবান সুন্দরী মহিলা কুকর্ম করি বেলায় আহ্বান করছি, ডাকি তার প্রস্তাব দিই, কিন্তু সে মানুষ হিসেবে তার জবাব দিই আয় আল্লাহরে ডরাই, আয় আল্লাহরে ভয় করি, আয় এই ফাঁস করি না ভাই, এইভাবে জবাব দি ফেলি। এলে জবাব যারা দিতে পারছি এই ধরনের ব্যক্তিও ধরলেও আল্লাহর আরশের ছায়া তলে স্থান হইব। এরপরে দিয়ে যে ব্যক্তির হতাহর ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি জীবে এত গোপনে দান সৎকা করে যে তার ডাইন হাতে কি খরচ করিল বাম হাতে টান না হয়, সৎকা দান সৎকা করতে যায় এত গোপনীয়তা অবলম্বন করে যে শুধুমাত্র আল্লাহর রাজি খুশি করি পেলে করে, দুনিয়ার মানুষ শুধু সুনাম অর্জন করন, মানুষই তার দাতা হোক দানবীর হোক, এই ধরনের উদ্দেশ্যেই এত গোপনীয়তা অবলম্বন করে যে তার ডাইন হাতে কি খরচ করিল বাম হাতে পর্যন্ত টান না হয়। এই ধরনের দাতা যারা আছে এটারাও আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাইব। তারপরে যে ব্যক্তির হতাহর ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তি জীবে নির্জনে একাকিত্বে আল্লাহর স্মরণ করে, আল্লাহর ডাকে, আল্লাহর জিকির করে, আর তার জীবনের মধ্যে বিগত জীবনের মধ্যে যে সমস্ত ভুলভ্রান্তি ওই হয়ত যে সময় গিন আল্লাহর জিকির ছাড়া হারাই ফেলি, নামাজ দোয়া ছাড়া হারাই ফেলি, শয়তানের দুগত ফরিয়ে দুনিয়ার পিছনে এভাবে হারাই ফেলি, এই হতাগিন স্মরণ করিয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে চকুর ফানি ফালাই। এই মানুষ ইনুল্লাহও কি আছে আল্লাহর আরশের ছায়া তলে স্থান আছে। যদি বিচার গরিব ফরিজিত হয় এটার আল্লাহ আরও ফজিলতর হতা আছে। হাদিসের ভূমিতে আছে ওয়াসুলতানুল আদিলু জিল্লুল্লাহি ফিল আরদ মান আহানাহুল্লাহ। যারা নেই বিচারক ব্যক্তিও আছে
ইতারালুতে দুনিয়া মিতি আল্লাহর ছায়া স্বরূপ অর্থাৎ আল্লাহর রহমত স্বরূপ। এই ধরনের ব্যক্তি নেই ফরায়ন ব্যক্তি যারা অপমান করিব, অপদস্থ করিব, সেই প্রতিপন্ন করিব, বেইজ্জত করিব, হয়তো সে যেন আল্লাহরে কী করিল, বেইজ্জত করিল, আল্লাহরে কষ্ট দিল। এটারা এত মর্যাদা, ন্যায় বিচারকের এত মর্যাদা যে বা আল্লাহর ছায়া বলি হয় দুনিয়া মিতি, আল্লাহর রহমত বলি হয়। এই ধরনের ব্যক্তি হল, এই ধরনের ব্যক্তি হল যারা অপমান করছি, যারা বেইজ্জত করছি, যারা তারা ফাত্তানো দেয় সেই প্রতিপন্ন করছি, হতে তারা যেন আল্লাহরে কী করিল, অপমান করিল, আল্লাহরে বেইজ্জত করিল। এই কারণ দুনিয়া মিতি আল্লাহ আজাব গজব পাঠাইব, আল্লাহ নারাজ হব। তো এলে আরা যদি হন সমিতি, আরা যদি হন কিছু মিতি, হন বিচার কার্য মিতি প্রধান বানাতে দেয়, তাহলে আরা তো হক হালালভাবে বিচার করি পেলে চেষ্টা গ্রহণ করিব, যাতে যার যার অধিকার সেই লাভ করতে পারে। হন ধরনের নফসর সুযোগ করি পারিব, মন খিয়াল খুশি মতো হাতে দিলে মনে হয় ইল্লে করিলাম, ইল্লে যে নয় বা আই বেচা গেলাম, টিয়ারত বেচা গেলাম, হ্যাঁ হাদিয়ারত বেচা গেলাম, ভালো ভালো খানার মিতি বেচা গেলাম, ঘুষ খাই এভাবে তার অন্যায়ভাবে বিচার করে দিলাম, এ ধরনের হামজেন নয়। এই নারা দুনিয়া মিতি সাময়িক উপকৃত হইলাম, কিন্তু ফরাহালের জবাব দিয়ে আছে, ফরাহালও জবাব দিয়ে আছে। দুনিয়া মিতেও বেশিও গেছে মানুষের মিতি খারাপ ব্যক্তিতে পরিচিত হইব, যে মানুষ এভাবে কী করে মানুষের হাসে বেচা যায়, মানুষ তারে ভালো মনে করে, মানুষ তারে ভালো মনে করিয়ে বিচারক বানায়, কিন্তু সে টিয়া ফুসের মধ্যে বেচা যায়, যার হক তারা বুঝে নদে। তাহলে দুনিয়া মৃত্যু হবে কী হলু একখান কুখ্যাতি লাভ করিল, ফরা হালত এনলে শাস্তি আসেই। সুতরাং এ ধরনের খামিয়ত নাড়াতে বাসন করিব। দুনিয়া মিলি সাময়িক উপকৃত হইলাম এক গোষ্ঠ খাইরে, কিন্তু এই তো এই যে হারা হাইলাম গোষ্ঠ টিয়া যে হাইলাম, এবার তো হারাম হাইলাম দিই। হাদিস শরীফের মধ্যে আছে লায়ে দখল জান্নাতা জাসাদুন ঘুষিয়া বিল হারাম, ওই শরীর ওই দেহ জান্নাত মধ্যে প্রবেশ করতে থাকতেন যে শরীর লালিত ফালিত ওই হারাম পয়সা দিয়ে, হারাম পয়সা জিনিস কিনিয়ে হায়রে লালিত ফালিত। সুতরাং আরাতে এই সমস্ত হাতাইন আল্লাহ এবং আল্লাহ রসুল হতাই মরলাম করিব, এবং এই ধরনের যে হুমকি দমকির হতা আছে, অন্যায় অবিচার করিলি, সুদ খাইলি, ঘুষ খাইলি, এই হতারাত মহল্লাম করব, ফরাহাল হতারাত মহত্তাহম করিব, ফরাহাল হত মহত্তাহিলি বেদ্বারা এইভাবে ন্যায় বিচার করার না সম্ভব হইব। তারপরে দিয়ে যুবকের হতা হই, যে যুবক যৌবন খালগান এভাবে সে ইবাদত বন্দেগী মিতে হারাইতে পারে। সাধারণত দেখা যায় এই যৌবন খালের মধ্যে মানুষ একটু ফতভ্রষ্ট হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, যৌবনের ধারণায় সে আল্লাহ খোদারে তেমন ন মানে। কিন্তু যারা এই যৌবন কালিয়েন আল্লাহর হুকুম মতো চলে পারিব, 16 থেকে 40 পর্যন্ত হায়াত ইয়েন আল্লাহর হুকুম মিতি নিজের বিদ্যমান রাহিয়ে হায়াতে পরিচালনা যদি গরিব ফেজি দেয়, তাহলে এত বড় মান মর্যাদার অধিকারী আর ফেজুম যে হাসরের ময়দানের মধ্যে এত কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক আর মুক্তিদান করিব, আল্লাহর আরো ছায়া তলে মেহমানদারি করিব, ছায়া দান করিব, কঠিন আজাবতুন গরমের আজাবতুন আরে মুক্তিদান করিব। এটা আর যৌবন বায়ল চেষ্টা করি যেন আর যৌবন কালিয়ান যেন বালা হাজম মধ্যে খরচ করতে পারি, আল্লাহর হুকুম মধ্যে টিকিটাইতে পারি। এই যদি আল্লাহর হুকুম মধ্যে টিকিটাইতে ফুজি তাহলে এত বড় মান মর্যাদার অধিকারী কোটি কোটি হাসর বাসী দেখিব এই সমস্ত যুবক হলরে যা ছয় তারা জীবন হাজরে যে হেফাজত করে না হারণে, আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করে না হারণে, আজ তারা হত সম্মান আল্লাহর আরো সস্তায় তারা মেহমানদারি করে, তারা আশ্রয় দিই। আর মানুষ বেয়াকুন কঠিন আজাব মেদি গ্রেফতার এরকমভাবে সূর্য তাপর মেদি বেকুন ফুয়ে যার গুই গামতে ফানি জমিয়ে ফানি মেদি বেকুন আসুরের এই ধরনের কঠিন পরিস্থিতিতুন মুক্তি যদি আর লাভ করতেন সাধ্য তাহলে আর এই জীবন খালি হেফাজত গ্রহণ করিব, আল্লাহর হুকুম নবী তরিকা মতো চালাই ফেললে আর চেষ্টা গ্রহণ করিব। অরজুলুন কলবহু মুআল্লাকুন বিল মাসাজিদি, এরপরে যে ব্যক্তির হতা হয়ে মসজিদুল্লাহ যে মানুষ গভীর সম্পর্ক গড়ে ফেলছি। হাদিস শরীফের মধ্যে আছে আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, হয়তো দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট দামি জায়গা হইল মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গায় রয়েছে বাজার। তাহলে আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা মসজিদ হলে যদি সম্পর্ক গড়ে ফেজিত হয় তাহলে আর দামও বাড়ি যাবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ধরনের বলা মুসিবত দেখত, সামান্য আকাশের মধ্যে মেঘ দেখিল, ঘূর্ণিঝড়ের ভাব দেখিলি, যত ভাব দেখিলি, তাড়াতাড়ি মসজিদ যেতুই, মসজিদ যায় যতক্ষণ পর্যন্ত আকাশ পরিষ্কার নইতো অতক্ষণ পর্যন্ত নামাজ দোয়া তওবা ইস্তেগফার সিজদা মিদে পড়ে দেখত। মসজিদুল্লাহ সম্পর্ক উম্মতরে মসজিদুল্লাহ সম্পর্ক করেন শিখিয়ে দিই। হন বালা মসিবত এসি দৌড়ি মসজিদ গিয়ে উজবানে মসজিদ
নামাজ দোয়া জিকির ইন স্মরণ করছি আল্লাহর স্মরণ করছি আল্লাহ হাসে তবা ইস্তেগফার মোনাজাত খান্না হাড়ি মিটি লিপ্ত হয়ে গিয়ে তৈরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি বালা মুসিবত মিদ্দি ফরিলি বন্দা দৌড়ি যাবে তো মসজিদ মিদ্দি তো মসজিদ দুনিয়া মিদ্দি সবচেয়ে উৎকৃষ্ট জায়গা জায়গা 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হইতে এরকম জায়গা মসজিদ আর অন্য কোনো জায়গা নেই এরকম দামি জায়গা যেটা আল্লাহর 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয় সুতরাং জীবিত সবসময় আল্লাহর রহমত এই ধরনের জায়গা মিদ্দি যদি খান্নাখাটি করি দই দোয়া দিয়ে করি দই কবুল হবে সম্ভাবনা বেশি এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল্লাহ উম্মতের শিখিরি মসজিদুল্লাহ তোমার গভীর সম্পর্ক করো মসজিদুল্লাহ যদি গভীর সম্পর্ক করতে হয় যদি মসজিদের মিদি বেশি সময় যদি দিতে হয় যদি এই হাদিসের মধ্যে আছে যে মসজিদ যারা আবাদ করছে যারা মসজিদ আবাদের মেহনত করছে অর্থাৎ মসজিদের মধ্যে নামাজ দোয়া জিকির তালিম ওয়াজ খালাম এভাবে ইন করছি মানুষ মুসল্লি বাড়িবে চিন্তা ভাবনা করছি এই ধরনের ব্যক্তি যারা আছে মসজিদ আবাদকারী যারা আছে তারা বলে ওই হাসরের ময়দান হাসরের দিন তো বিয়া কিছু ধ্বংস হইতে হবে কিন্তু মসজিদও ধ্বংস হইত না মসজিদ বিয়া কিন লাইন ধরে কাবাগরলে সংযুক্ত হবো কাবাগরলে সংযুক্ত বিয়া কিন জানাতে যাবে ওই মসজিদ যারা আবাদ করছি মসজিদ আবাদকারী যারা আছে ইতারা সহ মসজিদে লই যাবে ইতারা রাহিছে তেন যারা মসজিদ আবাদের মেহনত করছি মসজিদের যে তারা কি মসজিদের মধ্যে নামাজ দোয়া জিকির আজকার তালিম ওয়াজ খালাম এর ব্যবস্থা করছি এতারাও সহ জান্নাতুল মিজি লই যাবে মসজিদে তাহলে আর যদি মসজিদুল্লাহ আর সম্পর্ক গভীর করে থাকি দেয় তাহলে আর এরকম মর্যাদা মসজিদ আর একা ফেলা যেত না মসজিদ আর সহ লই যাবে আরও মর্যাদা কি আর যারা মসজিদুল্লাহ গভীর সম্পর্ক করছি তার মনে সবসময় মসজিদুল্লাহ লটকি দেখি এক সপ্তাহ নামাজ পড়ে গিয়ে আর সপ্তাহ নামাজের ডাক হত্যা দেয় নামাজের টাইম হত্যার মনে সবসময় কিছু দূরের এলে যদি হনিকার মনের অবস্থা হয়ে গিয়ে দেয় তাহলে এই শ্রেণীর ব্যক্তি হলেও যথেষ্ট সম্মানের কথা আছে যে হাসর ময়দানের মধ্যে কোটি কোটি হাসরবাসী যেদিন আজাবের মধ্যে গ্রেফতার তাহিব সূর্য তাপের মধ্যে বেগুন কষ্ট খাইব ওই কষ্টতন আল্লাহ পাকে তারা মুক্তি দান করিব আল্লাহ আরো ছায়া তারা ছায়া দিব এরপরে দিয়ে জিপে হই পরস্পরের মধ্যে আর এই যে আর বেগুন এটা একত্রিত হইলাম ইয়ে বেগে আল্লাহর ওয়াস্তে এটা হন ভেদাভেদ নাই এটা আলু দুশ্মনী এটা আতু নিরুষিত আতু সরস বেয়াকুন হাতে হাত মিলাই রে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাজি খুশি করি বেলাই আর বেয়াকুন নামাজ করি একসাথে মিলিয়ে দেখি নাহলে ভেদাভেদ নকরি এই ইবিলটা আল্লাহর ওয়াস্তে যেমন একত্রিত হন আবার আল্লাহর হুকুম কি তোরা যখন নামাজ ফজু ফাইজা কুদিয়া দি সলাৎ ফান্তাসিরু ফিলার নামাজ যাতে ফরি ফেলেও তাহলে এখন আবার বেয়াকুন জমিন মিতি সরাই ফর যেই হাম করে হাম মিতা বাজ গই তাহলে ইয়ে পিতকন ইয়ে আল্লাহর নির্দেশ এখন জমাই দি আর বেক একখান দি ইয়ে আল্লাহর নির্দেশ পালন করি বেলাই আবার আর বেক যাইগুলো ইয়ে আল্লাহর নির্দেশ তাহলে যে সমস্ত মানুষ হল একত্রিতই আল্লাহর রাজি করি বেলাই আবার পিতকই দাও আল্লাহর খুশি আল্লাহ রাজি করি বেলাই এই ধরনের ব্যক্তি যারা আছে এতারাও আল্লাহর আরো ছায়া তলে ছায়া দিব এরপরে দিয়ে যে হতাগান হই রজুলুন দাঁত হই ইমরাতুন জাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্না খাফুল্লাহ এই যে হতাগান হই বহুত কঠিন এই কঠিন পরিস্থিতিতে ফিরে আইন উগ্র যুবক উগ্র পুরুষ মানুষ নিজের বাসনা বহুত কঠিন হাম যে উগ্র কোনো উচ্চবংশীয় সুন্দরী মহিলা তারে কুকর্ম করি বেলায় আহ্বান করছি ডাকি কিন্তু সে ডাকে সারা ন দেয় কি হারা ন দেয় আল্লাহর ভয়ে জেনাল্লাই তাদের আহ্বান করছি কিন্তু ও জানে জেনা হত বড় অপরাধ জেনাই যে হত বড় অপরাধ ইয়ের সম্পর্কে সূরা নূরের মধ্যে আল্লাহ পাকে বয়ান করা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা হন যুবক যুবতী অবিবাহিত যুবক যুবতী যদি জেনার অপরাধী হয়ে দেয় তাহলে ইতারারে 100টা চাবুক মারি বেলায় আল্লাহ নির্দেশ দিই 100 চাবুক এখন 100 চাবুক মারতে যায় যদি মরে যাবে জানি যোগ্যই বাঁচিলে বাঁচকই 100 চাবুক মারে এখন চিন্তা করেছেন আল্লাহ পাকে বন্দা বানাইতে বহুত মহাব্বত করিয়ে বন্দারে বলে এত মহাব্বত করে হবের মতন আল্লাহ পাকর মহম্মতরে বলে রহমতরে দয়ারে 100 ভাগ গজি 100 ভাগ আমি 99 ভাগ রাহি দিই আর 1 ভাগ মাত্র দুনিয়া দিই এই 1 ভাগের হারণে দুনিয়া মিদি আর একে অপরের ভালোবাসি মহব্বত করে দেত পারি মায় ফোয়ারে দেত পারে গুরু গুরু ফল আগিদের মধ্যেদের এরপরে ইনসাফ করে আবার ফলুল্লার মহব্বত করে হিংস্র জীবজন্তু যারা আছে বাঘ বালুক আছে এতারা ফোয়াশারও কী করে মহব্বত করে অথচ তার ভিতরে হিংস্রতা ভাব আছে তা সত্ত্বেও মহব্বত করে শুধু 1 ভাগ রহমতের হারণে 99 ভাগ 100 ভাগ মিদি 99 ভাগ আল্লাহ রাহি দিই ইম বেকে হাসরের ময়দান বন্দার প্রতি আল্লাহ দিব দে রহমত ইম বেকে বন্দার প্রতি দেখাইব 99 ভাগ হিংস কিন্তু 1 ভাগের হারণে দুনিয়া মিদি একজন জান দি ফেলার নেতাল্লাই কর্মী জান দি ফেলার কর্মীলাই নেতা জান দি ফেলার মাল্লাই ফুয়া জান দি ফেলার ফুয়াল্লাই মা জান দি ফেলার বাফাল্লাই ফুয়া জান দি ফেলার ফুয়াল্লাই বাফা জান দি ফেলার এই শুধু 1 ভাগ রহমতের উসিলাই আর এইটা করিম আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله ويجتمع عليه ويتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه আলহামদুলিল্লাহ মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তুনুকা হাদিস ওনার সামনে পাঠ করা গিয়ে এর আলোকে অল্প সময় হতাবাত হইব যে হাদিস আলোচনা করছি এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমার আরা বিয়া কোনো জানি আরা এখন যে জগতের মধ্যে আছি ইয়ের দুনিয়া হয় এই দুনিয়ায় এক সময় মধ্যে ফান হয়ে যাবে গই ধ্বংস হয়ে যাবে গই যার নাম কিয়ামত হয় কোরআন শরীফের ভাষায় কিয়ামত দিবস আমরা বেক্ষণ বিশ্বাসী কিয়ামত দিবসিন কীরকম যারা যে আসমান জমিন দেহির এই জমিনিয়েন টুকরো টুকরো হয়ে যাবে গই আসমানিন বেক্ষিন ভাঙি ভাঙি ফড়ে যাবে গই তারকা নক্ষত্র জিনারা দেহিরিম বেয়াকিম ভাঙি ভাঙি ফড়ে যাবে গই চন্দ্র সূর্য বেয়াকিম ভাঙি যাবে গই ধ্বংস হয়ে যাবে গই এইভাবে ধ্বংস হয়ে পুরো দুনিয়া ইয়ে একখান তামার ময়দান হয়ে যাবে গই সমতল ভূমি হয়ে যাবে গোটা দুনিয়া আর সূর্যরা আবার আল্লাহ পাকে বানাইব এই সূর্য এমনভাবে তাপ দিব যে একদম মানুষের মাথার হাসা হাসি চলে যাব হন হন জায়গার মধ্যে এক হাত হর হন হন জায়গার মধ্যে অর্ধ হাত হর প্রায় অর্ধ হাত বা এক হাত মাথার হাসা হাসি চলে যাব প্রচণ্ড আকারে তার তাপ দিব যার ফলে মানুষ বিয়াগুণ ঘামি যাবে গই মানুষ যার যার ফাঁপ অনুযায়ী ঘামিব এন ঘামাঘামিব বলে এই গরমে যাতে যত বেশি ফাঁপু অত বেশি ঘামব গামর ফানি জমতে জমতে এনে বলে সাঁতার হারিব এই লেখান কষ্টর জায়গা কিয়ামতের ময়দানি এন যখন ছায়া থাকতো না গাছ থাকতো না আর এখন গাছটা জিন দেহির ইম বেয়া কি যাবে গই বিল্ডিং টিল্ডিং যা দেহির ইম বেয়া কি যাবে গই সারা দুনিয়া একখান তামার ময়দানে যাবে গই সারা দুনিয়া তামার ময়দানে যাবে গই তখন ওই দিন শুধুমাত্র আল্লাহর আরশ ছায়া তাইব আল্লাহ পাক যে আরশ কুরসি মধ্যে অবস্থান করিব এই আরশ কুরসি ছাড়া আর কোনো কিছু ছায়া থাকতো না এই আরশ ছায়া তলে 7 শ্রেণীর মানুষরে আল্লাহ পাকে আশ্রয় দিব এই গরম মতন বাঁচাইব কিয়ামতের ময়দানের মধ্যে প্রচণ্ড যে গরম পড়িব এই গরম মতন বাঁচাইব এই হাদিস মধ্যে এই 7 শ্রেণীর লোকের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি প্রথম হলো দেখি আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ বাদশাহ জীব হক হালালভাবে দুনিয়ার মধ্যে বিচার করছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করছি যে যার যে ন্যায্য অধিকার দান করছি এরকমভাবে বিচার সাহায্য করতে যাই রে কোনো ধরনের নিজের খেয়াল খুশি মতো হাম ন করে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান অনুযায়ী বিচার করে দিই যার হক তারে বুঝে দিই ন্যায্য অধিকার বেকুনরে বুঝে দিই এই ধরনের যারা হক হালালভাবে বিচার করে এই ইতারা এই শ্রেণীর লোক যারা আছে ইও আরশ ছায়া তলে ছায়া পাইব আল্লাহর আরশ ছায়া তলে ছায়া দিব এই কিয়ামতের কষ্টতুন কিয়ামতের ময়দানের রৈদুত তাপর কষ্টতুন আল্লাহ পাকে তারা হেফাজত করিব 2 নম্বর ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ 2 নম্বর তো ওই সমস্ত যুবকল যারা তার জীবন হালরে আল্লাহর ইবাদত বন্দেগী মধ্যে হারাই জীবন হালাম মধ্যে ইবাদত বন্দেগী গড়িত ফাইজি জোবান হালিয়ে হেফাজত করছি আল্লাহর নাফরমানির মধ্যে খরচ ন করে শয়তানের খেয়াল খুশি মতো ন চলায় নিজের খেয়াল খুশি মতো ন চলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মর্জি মাফিক জীবন হারাই জীবন হালিন হারাই
এই ধরনের যুবকলেরও আল্লাহ পাকে ওই আরশের ছায়া তলে ছায়া দিব, কিয়ামতের ময়দানত যে কঠিন রৈদুর তাপ হইব ওই তাপত তারা হেফাজত করিব। 3 নম্বর হল যে ওয়ারজুলুন মুআল্লাকুন, যে 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 মানুষের মন নান সবসময় মসজিদুল্লয় তার অন্তরে লাগি থাকি, অর্থাৎ মসজিদুল্লয় গভীর সম্পর্কই সদা সর্বদা মসজিদে সময় ব্যয় করে, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে, বেশি বেশি মসজিদ দেয়, অথবা 5 ওয়াক্ত নামাজের টাইম হওয়ার সময় হওয়ার ইয়নের ফিকির সবসময় তার অন্তর মিটতে হয়, সবসময় এভাবে মসজিদুল্লয় তার মনে লাগি থাকে। এই ধরনের ব্যক্তি যারা আছে ইতারারও আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দিব। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। 3 নম্বর ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি, ওই দুই মানুষ, ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনের মহব্বত করে, যেটা আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার হনো স্বার্থে ন, তার তুমি কিছু খাইবেলাই ন, তার তুমি কিছু খাইবেলাই ন, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে একে অপরের ভালোবাসি মহব্বত করছি, কিনলে পরস্পর মহব্বত গ্রহণ ভাতৃত্ববোধ বজায় রাখুন, ইন আল্লাহর হুকুম, রসুলের নির্দেশ। আল মুসলিম আখুল মুসলিম হাদিসের মধ্যে আছে, মুসলমান মুসলমান পরস্পর মধ্যে ভাইয়ের মতো। এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখি পেলাই, আল্লাহ রসুলের নির্দেশ বজায় রাখি পেলাই, দুনিয়ার মধ্যে একে অপরের মহাব্বত করছি, অন্য হলো স্বার্থ ন, দুনিয়া হলে কিছু খাই পেলাই ন, এভাবে আল্লাহর ওয়াস্তে মহাব্বত করছি এবং দুজন একে অপরের সাথে সাক্ষাৎ করছি, দেখা করছি রে কিনলেই আল্লাহরে রাজি করি পেলাই, আল্লাহরে খুশি করি পেলাই, এবং একে অপর তুমি পৃথক হই আলাদা হইল আল্লাহরে রাজি করি পেলাই, খুশি হয়ে পেলাই। এইভাবে পরস্পর মধ্যে যারা সম্পর্ক করছি এবং পরস্পর মধ্যে যারা আবার পৃথক হই, এই শ্রেণীর লোক যারা আছে ইতারারও আল্লাহ এভাবে আরশের ছায়া তলে ছায়াদান করিব। তারপরে দিয়ে ওয়ারজুলুন দাতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি, ওই পুরুষ, যে পুরুষ করে হনজ্ঞ উচ্চবংশীয় মর্যাদাবান সুন্দরী মহিলা কুকর্ম করি বেলায় আহ্বান করছি, ডাকি তার প্রস্তাব দিই, কিন্তু সে মানুষ হিসেবে তারা জবাব দিই আয় আল্লাহরে ডরাই, হ্যাঁ আল্লাহরে ভয় করি, আয় এই ফাঁস করি না ভাই, এইভাবে জবাব দি ফেলি, এলে জবাব যারা দিতে এই ধরনের ব্যক্তিও ধরলেও আল্লাহর আরশের ছায়া তলে স্থান হইব। এরপরে দিয়ে যে ব্যক্তির হতাহর ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি জীবে এত গোপনে দান সৎকা করে যে তার ডাইন হাতে কি খরচ করিল বাম হাতে টান না হয়, সৎকা দান সৎকা করতে যায় এত গোপনীয়তা অবলম্বন করে যে শুধুমাত্র আল্লাহর রাজি খুশি করি পেলে করে, দুনিয়ার মানুষ সুনাম অর্জন করন, মানুষ তার দাতা হোক দানবীর হোক, এই ধরনের উদ্দেশ্যেই এত গোপনীয়তা অবলম্বন করে যে তার ডাইন হাতে কি খরচ করিল বাম হাতে পর্যন্ত টান না হয়। এই ধরনের দাতা যারা আছে এটারাও আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাইব। তারপরে যে ব্যক্তির হতাহর ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি জীবে নির্জনে একাকিত্বে আল্লাহর স্মরণ করে, আল্লাহর ডাকে, আল্লাহর জিকির করে, আর তার জীবনের মধ্যে বিগত জীবনের মধ্যে যে সমস্ত ভুলভ্রান্তি এইগুই হয়তো যে সময় গিন আল্লাহর জিকির ছাড়া হারাই ফেলি, নামাজ দোয়া ছাড়া হারাই ফেলি, শয়তানের দুগত ফরিয়ে দুনিয়ার পিছনে এভাবে হারাই ফেলি, এই হতাগিন স্মরণ করিয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে চকুর ফানি ফেলাই। এই মানুষ ইনুল্লাহও কি আছে আল্লাহর আরশের ছায়া তলে স্থান আছে। এর মোট 7 শ্রেণীর ব্যক্তির আলোচনা করছি। এই 7 শ্রেণীর লোক যারা হইব এরা এই কঠিন কিয়ামতের এই কঠিন পরিস্থিতি আল্লাহ পাকে তারা রেহাই দান করিব, মুক্তি দান করিব। প্রথম যে শ্রেণীর হতা হই আল ইমামুল আদিলু, দুনিয়া মিতি দেখা যায় আজিয়ারা ক্ষমতার মালিক হইলি, সামান্য সমাজের সর্দার হইলি, ওয়ার্ডের মেম্বার হইলি, ইউনিয়নের চেয়ারম্যান হইলি, থানার এমপি হইলি, ক্ষমতা ফাইয়ের তারা ক্ষমতার অপব্যবহার করে, ন্যায় বিচার প্রতিষ্ঠানও করে। তো ইবেলুদের শতান দুকা যারা এভাবে দুনিয়ার লোভ ইনের বিসর্জন দিয়ে মানুষ মিদি শান্তি প্রতিষ্ঠা করি পেলাই চিন্তা ফিকির করিব, সব সময় যার হক তার বুঝে দিবে চেষ্টা করিব। এইভাবে করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
قال الله تعالى وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম ও মুরব্বিয়ান ইজাম এবং পর্দার আড়ালে পর্দানসীন মা ও বোনল মাসনুন খুতবা এবং দরুদ শরীফ পড়ে পবিত্র কালামুল্লাহ শরীফ উত্তুন উগ্গা আয়াতের অংশ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উত্তুন উগ্গা হাদিস শরীফ তেলাওয়াত করা গিয়ে এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময় কথাবার্তা হইব। তো আর যারা এখনও পর্যন্ত বাহিরে আছি নামাজের প্রস্তুতি লয়ে মসজিদ চলে আলি ভালো হয়। যে আয়াতে করিমাও তেলাওয়াত করা গিয়ে আয়াতে করিমা মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার আয়াতিবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করিয়ে হর যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ রসুল অনের মধ্যে যে চরিত্র দান করছি ইয়ে সর্বোত্তম চরিত্র, নিশ্চয় অনেক সর্বোত্তম চরিত্র মধ্যে বিদ্যমান আছেন। রসুলর চরিত্র যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষী দেন যে রসুল অনের মধ্যে যে চরিত্র, যে সভ্যতা, যে আচার আচরণ রীতিনীতি দান করছি ইয়ে সর্বোত্তম। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত ইয়াতুন বারা চরিত্র অধিকারী আর কেউ অন্য পারে। সুতরাং আর রসুল ও চরিত্রবান করিব তৈল আরও সর্বশ্রেষ্ঠ চরিত্রবান থাকব। আর যারা চরিত্রবান সবচেয়ে বেশি চরিত্রবান এটারাই আল্লাহর কাছে বেশি প্রিয়। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া হাসানুকুম আখলাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর যে তোমার মধ্যে জীবে বেশি চরিত্রবান, অধিক চরিত্রবান এবাই আর কাছে বেশি প্রিয় ব্যক্তি। তো আল্লাহ রসুল আছে এবং আল্লাহর হাসে প্রিয় ব্যক্তি বলে আরতে উত্তম চরিত্র অধিকারী অম্ফরিব। আর উত্তম চরিত্রের হার উত্তম চরিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র দান করেছে এটা সর্বোত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র। ইয়াতুন বড় চরিত্রবান ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ অন্য পারে। তো মানব জীবনের মধ্যে মানব জীবন কীভাবে শান্তিপূর্ণ হইব, কীভাবে তারা শান্তির দুনিয়াতে বসবাস করিব ইয়নুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের বহুত নির্দেশনা আর আল্লাহ দান করছি। উত্তম চরিত্র গুণাবলী, উত্তম গুণাবলী মানুষও এ সম্পর্কে বিভিন্ন হাদিস বিভিন্ন আয়াতের মধ্যে আলোচনা হই। তো আজি যে হাদিস আলোচনা করছি, যে হাদিস পড়ছি এবার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচখান চরিত্র হতা হই যে এক মুসলমানের মধ্যে আরেক মুসলমানের পাঁচখান হক আছে। হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন। উগ্র মুসলমান আরোগ্য মুসলমানের মধ্যে পাঁচখান হক আছে, অধিকার। হক মানে অধিকার। কি অধিকার? এক নম্বরের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু রদ্দুস সালাম। এক নম্বরের দিকে অনেকে ওনার সালাম দিয়ে সালামের জবাব দেন। এবার তার অধিকার ওনার সালাম দিয়ে তার অধিকার ওদিকে সালামের জবাবের দম, আমাদের সালামের জবাবের দম করিব। এক মুসলমানের যে আরেক মুসলমানদের পাঁচখান হক আছে এর মধ্যে একটা কি রদ্দুস সালাম। কি তোমার সালাম দিয়ে তুমি সালাম ফিরে দিবে, তাহলে সালাম ফিরে দিব হইলে করি কি যদি আসসালামু আলাইকুম হয়ে যায় তাহলে সালাম হবে তিন দুইকে দিতে পারিব। ফিরে দিতে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম বা ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে হইতে পারিব। আরও যদি কেউ বাড়িতে সাধ্য হয় ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু এভাবে বাড়িতে পারিব। এখন যে বাড়ানো হতাই মনে হই আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে হই ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা ওয়া রুদ্দুহা। যদি তোমার অনেকে সালাম দিয়ে দেয় তাহলে তোমার আরে সালাম দিলি তুই যে পরিমাণ সালাম দিই যে পরিমাণ সালাম মধ্যে বাক্য ব্যবহার করছি সেই পরিমাণ তারে জবাব দিবে, অথবা তার তুমি উত্তম ভাষায় আরও কি দিবে জবাব দিবে। কারণ অনারোগ্য ভালো খামার যোগ্য মানুষ তাহলে অনলাইন বহুত বড় খুশির হতা। অনেকে যদি অনেকে বাড়াই সাথ দেয় তাহলে মানুষের বেবির মধ্যে বহুত খুশি হয়। খুশি হয়ে রসুল আল্লাহ ফাতে শিখে দিতে কি তোমার যে তুমি বালা খামানো করছি শুভ কামনা করছি তুমি ওই বেলা বালা শুভ কামনা করো। তোমার যে বাক্য দিয়ে সময় সাদর সম্ভাষণ জানাই তুমি ইয়ার উত্তম বাক্য দিয়ে তারা জবাব দাও।
তো উত্তম বাক্য জবাব দিবে কি ওনার কি আসসালামু আলাইকুম হই অনেক উত্তম করি বললে কি হম পড়ব ওরহমতুল্লাহ বাড়াই হম পড়ব ওরহমতুল্লাহ শব্দ বাড়াই হম পড়ব অথবা ওবারাকাতুহু বাড়াই হম পড়ব অথবা অজান্নাতুহু অথবা ওমাগফিরাতুহু ইম বাড়াই হইতে পারিবেন এভাবে কি আসসালামু আলাইকুম হই অন আসসালামু আলাইকুম হই উত্তর দিবেন ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ কি ওনার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হই তরি আমার তার কেন বাড়াই হম পড়ব ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু কেউ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু হই অনতা আর কেন উত্তম করে দম পড়ো জবাব ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু এইভাবে সালাম আরা পরস্পর মধ্যে আদান প্রদান করছুম এই বলতে সুন্নত তরিকা সর্বোত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রদ্দুস সালাম এক নম্বর গেল তাও ইয়াদাতুল মারিস হনক মানুষ অসুস্থ হই হনক মুসলমান অসুস্থ হই ফারাগতি বসে হইতে পারে এবার নিজের আপনজন হইতে পারে আত্মীয় স্বজন হইতে পারে বন্ধু বান্ধব হইতে পারে হন মুসলমান অসুস্থ হয়ে অনেক চাইজন তারা 60 জন রোগীর 60 জন ইয়ে একটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মৃত্যু কাটা দিত বুড়ি আবু লাহাবের স্ত্রী উজুরুস শাসিও আবার বিয়ে ন উজুরু দুয়ো মেয়ে ফুয়া আবু লাহাবের ফুয়ার বিয়ে দিয়ে পরবর্তী সারে দিয়ে এই দুশ্মনী বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মৃত্যু রাতে কাটা দিয়ে দিত যিনি নামাজ পড়তে যেত ফজর নামাজ পড়তে যাইব প্রথম মৃত্যু কেটা দিয়ে দিত তো কেডাই সরাই প্রতিদিন মসজিদ যেত একদিন দেখাতে কেডা নাই প্রথম বিধি কেডা নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেল কিরে কেডা দিতে মানুষ ওখানে গেল মনে হয় ভন অসুস্থতার হার নাই না পারে চাইতো কি এবারে চাইতো কি কী অবস্থা দেখাতে অসুস্থতার হার নাই না পারে তো দুশ্মনের পর্যন্ত হব লই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মন অসুস্থ হয়ে কিনা এবারও চাইতো কি তো অসুস্থ ব্যক্তির 60 জন ইয়ে একটা আদর্শ তবে অসুস্থ ব্যক্তির 60 জন তার হতে জিনিস কি আর গরম করব অসুস্থ ব্যক্তির 60 যায় তার গরমে দীর্ঘ সময় ব্যয় করা যেত না ইয়ে না হারা তার পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যায় বেজারে যায় বারবার মানুষ এই বহুত সময় দীর্ঘ সময় ববে আলাপ আলোচনা করে এতারা মেহমানদারি গরম করে ইয়ে না হারা এতারা অসুস্থ ব্যক্তির পরিবার অশান্তি পড়ে যায় সে হলো অশান্তি নয় আয় একটা সুন্দর আদায় করতেন গেলাম যাই রেন্ডা সুন্দর করে কফত বই গেলাম কি আরও হতে কিন্তু যারা থেকে গরম করবো অসুস্থ ব্যক্তির সাইতে গেলে এন হন ধরনের হতাবার্তা হন যেত যে হতাবার্তা ফুরিয়ে তার অসুস্থ তারা বাড়ি যাবে তারা যাইব তত ফুলে লাগতে দাঁতে দিলে মার অপু কবু কিনলে রুক কেন ইলে তো মুখ তৈলে বেশি দিন নবাসে বহুত চেষ্টা করছি বিদেশত দেশত সিঙ্গাপুর ব্যাকিং করে নিবাসেন না পারে এই রোগ কেন তোরা সদাই দিল এখন সদাই ফুনি মানুষের রোগার বাড়ি যাব কারণ দুশ্চিন্তার হারানো রোগ মানুষের বাড়ি যাবি চিন্তার হারানো মানুষের অনেকে মানুষ বেশি চিন্তা করে দেয় 1 কেজি যদি অনেকে চিন্তা করে দেবে 1 কেজি 2 কেজি শরীরের ওজন পর্যন্ত কমে যায় চিন্তাই বহুত মারাত্মক জিনিস দুশ্চিন্তাই বহুত খারাপ জিনিস তো রুগী চাইতাম কি ঠিকই আছে কিন্তু রুগীরে এন হন হতানো হইম যে হতাফুনি এর রুগী আরও কি হয়েছে কি অস্বস্তি বোধ করে আরও অশান্তি বাড়িছে রুগী দুশ্চিন্তায় আক্রান্ত যে রুগী এ ধরনের হতাবার্তা হন যেত বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুগী চাইতে গেলে রুগীরে আশ্বস্ত বাজন যে সমস্ত হতায় মানুষের আশ্বাস লাগে হ্যাঁ মনোমৃতি প্রশান্তি লাভ হয় এ ধরনের হতাবার্তা ফুনিত হই এই হন রোগ ন রোগ দিয়ে মালিক আল্লাহ রোগ সারিবে মালিক আল্লাহ এই হন ব্যাপার ন এই সারি দিবি বই আরা দোয়া করিস তুই আল্লাহ আছে দোয়া করা বাস এ ধরনের হতাবার্তা হইতে হই যদিও না জানতে কিন্তু বহুত কঠিন রোগ এই রোগী মানুষ মারা যায় কিন্তু হন যেত তার সামনে এরকম বহুত কঠিন রোগের মধ্যে মানুষ আক্রান্ত হই মানুষই মরে যাবে ওই ডাক্তারে 1 সপ্তাহ পরে এবার 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত বাঁচা দিলে রোগ আছে না তো রোগ দিয়ে নহন আল্লাহ এই রোগতে সে হতেন মালিক হন আল্লাহ তারা ইল্লা হতা হম ফুরিব যি হারত তার দিলের মৃত্যু ফেরেশানি যে আছে আর হারিয়ে যাবে কোনো ধরনের দুশ্চিন্তা জানি আক্রান্ত নয় ইয়ে খেয়াল গরম করবো আর ওইন খেয়াল গরম করবো যে রুগীরে আর সাইতম গিয়ে যাইরে দীর্ঘ সময় ব্যয় নগর্যম লম্বা গল্প গুজব মৃত্যু নতেক্ষম হারণ ইয়ে হার তার অসুস্থ ব্যক্তির পরিবার বিরক্ত হয়ে যাবি এটার লাই এই তুমি আর খেয়াল গরম করবো তারপরে হইতে কি ওইতে বাউল জানাইস অনজ্ঞ মানুষ মারা গিয়ে তাহলে এক মুসলমান মারা গিয়ে আর এক মুসলমানের হক দেখি তার মধ্যে হক ফাই দেবে তার জানাজার মধ্যে শরীকন তার কফন দফনের মধ্যে শরীকন হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি জানাজার শরীক হয়ে দেয় তাহলে 1 কিরাত সোয়াব পাইব আর যদি কফন দফন পর্যন্ত শেষন পর্যন্ত অবস্থান করে যদি 2 কিরাত সোয়াব পাইব হাদিস শরীফের মধ্যে যেতে ব্যাপার আলোচনা করেছি রাসূল সাহাবায়ে কেরামের সামনে সাহাবায়ে কেরাম ফুসুল কিরাত কিরাত তো বুঝলাম হলে মিসলুল জাবালাইনিল আজিমাইনি 1 কিরাতর পরিমাণ হতে বড় পাহাড়ের সমান তো ওই জায়গায় ওই দেশের মধ্যে মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়
হয়তো মনে করো উহুদ পাহাড় সমান, কেউ শুধু জানাজা হজ্জি তাহলে উহুদ পাহাড় সমান সোয়াব পাইবে, কেউ জানাজা হজ্জি এবং দাফন পর্যন্ত শেষ করম পর্যন্ত অবস্থান করছি তাহলে দুই উহুদ পাহাড়ের সম পরিমাণ সোয়াব লাভ করি। তাহলে এই জানাজা যদি শরীক হন, হ্যাঁ, তার দাফন পর্যন্ত অবস্থান করে ফরান ইয়েও বহুত বড় সোয়াবের কথা। আর তাহলে এভাবে জানাজা যদি শরীকে বলে চেষ্টা করছি। ওয়াইজাবাতুদ দাওয়াত 4 নম্বর জিন হক ইয়ে কি হর দাওয়াত দিই। এখন দাওয়াতই খণ্ডনের দাওয়াত বর্তমান তো ইসলাম বিদায়ের প্রথম দিন ইসলামের আর নিজেরাই বিদায় দিয়ে ফেলে, ইসলাম আর বিদায় লদ্দ আর আপনি বহুত না যায় অনুষ্ঠান হল ওই আর কি এই যে কোনো অনুষ্ঠান আমি দাওয়াত ছাড়া দিতে না থাকি দাওয়াত ইবে শরীয়ত সমর্থিত হলি এবার কবুল করেন সুন্নত এবার জানান সুন্নত জানান রসুল আদর্শ ইন হক হক নষ্ট গুণ যাইলি। তো যদি আর তখন খানসাদারি মুসলমানি জন্মদিন মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী আরও কত ধরনের মদিদিয়ানির অনুষ্ঠান, ডেকফিনের অনুষ্ঠান, তারপরে দিয়ে জোড়ার অনুষ্ঠান, আর বিয়াই মাতানি আলাদা আলাদা এই বিভিন্ন রকম হতে অনুষ্ঠান আছে। ইন হন শরীর সমর্থিত ন শরীয়ত মৃত্যু হানাফিনের অনুষ্ঠান গত্য হয়ে হানাফিনা হাবাইতে হয়ে বহুত পালা হতা একজন হানা ওয়াতিমুত তোয়াম আফসুস সালাম ওয়াতিমুত তোয়াম তার বেশি বেশি সালাম বিনিময় করো, বেশি বেশি একজন আরেকজন আপ্যায়ন করো, মেহমানদারি করো। ইন সুন্নত ইন মুসলমান আদর্শ। তবে ইন আর খেয়াল করেন করু যে সমস্ত না যায় অনুষ্ঠান যিন আর ইসলাম অমিদি নাই যিন কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয় এই ধরনের অনুষ্ঠানে তোমরা দাওয়াত দিয়েই তাহলে দাওয়াতি কবুল করানো না যাইস না। হ্যাঁ, দাওয়াতি সুন্দর তরিকায় ওর শরীর সমর্থিত পদ্ধতি করেন তলি অবশ্যই যাবেন, না যাইলে তার মনে কষ্ট পাইব, তার হক নষ্ট করিলেন। আমার দাওয়াত দিয়ে তার ডাকে সাড়া দিলেন, একজন মুসলমান আরেকজনের দাওয়াত দিয়ে তার ডাকে সাড়া দনিয়ে কেন হক অধিকার হরণ করিলেন, অধিকার হরণের গুণ হইব। তো এই কি আদম করব এই ইজাবাতুদ দাওয়াত ও তসমিতুল আতেস। এর ফলে 5 নম্বর হক হতে কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ হই তার জবাব দম পড়ব ইয়ারহামুক আল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রশংসা করল। হাসি জীবে হঠাৎ মানুষের হাসি এই হাসির হারানো বলে মানুষের এই আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি শ্বাস প্রশ্বাস এই বাতাস যে নারা ভিতরে ঢুকের এই বাতাস হলে বহুত রোগ জীবাণু তাহে, বহু ধরনের ভাইরাস হল তাহে। ইন ব্যাগিন আল্লাহ পাকে আর নাহর ভিতরে এনে থেকে জিনিস দিয়ে জিবে আটকায় ফেলাই বে এই রিফ্রেশ হয়ে ভিতরে মেখে যায়। তো অনেক সময় তারপরেও এরকমভাবে এই সমস্ত বাতাস লই ধুলাবালি লই বিভিন্ন রোগ জীবাণু এনে যাই জমা পড়ে যায়গি দেমাগ পর্যন্ত পৌঁছেগি। তো হাসি আইনের কারণে বলে মানুষের এরকমভাবে হাজার হাজার কোটি কোটি ভাইরাস এক হাসিলে যায়গি, এক হাসি দিয়ে যায়গি, যার কারণে তার দেমাগ ফাতলে যায়গি, তার নাকের ভিতরে যে জায়গা মেয়ে আটকে দেয় ইমবে কিন্তু সরে যায়গি। তো ইয়ে একখান বহুত বড় একটা নিয়ামত যে আল্লাহ পাকে এই হাসির মাধ্যমে আরো বহুত রোগ জীবাণু বাইর করে দেয়। তো এই একখান যে আর একখান যন্ত্রণা একখান যে কষ্টদায়ী জিনিস আর একটা আল্লাহ সরাই দিল ইয়ে নাহলে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। শুক্রিয়া আর আলহামদুলিল্লাহ কিলো করে দিই শুক্রিয়া কিলো আদায় করে যদি যে এই হাসির লই আর কোটি কোটি জীবাণু দূরে গিয়ে গই আল্লাহ দূর করে দিই এই যেন শুক্রিয়া তান আর কি হরি আলহামদুলিল্লাহ। যেন আর বাথরুমত গিয়ে বাথরুম সারণ ইয়ে একটা মানুষের বহুত বড় জরুরত। কেউ যদি বাথরুম বন্ধ যার করতে হ্যাঁ পায়খানা বন্ধ করতে মানুষের ব্যস্ত নো ডাক্তাররা হতে মানুষের ব্যস্ত বেশি দিন। তো পায়খানা ইয়ে সারণ ইয়েনাকে আর কি প্রাকৃতিক জরুরত ইয়ে হারণ এই পায়খানার মাধ্যমে মলমূত্রের মাধ্যমে আর বহুত রোগ জীবাণু যে নারা খানা পিনা খায় কিন্তু রিফ্রেশ হয়ে রাখায় পায়খানার লই ফসরা বলে যাইবি। তো এই সমস্ত রোগ জীবাণু এই মাধ্যমে মলমূত্রের মাধ্যমে গিয়ে গই যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তোরা বাথরুম বাইরে এলে কী করিবে শুক্রিয়া আদায় করিবে গুফরানাকা অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। তাই আমি প্রশংসা করিলাম আল্লাহর কিনলে আল্লাহ পাক আতুল কষ্টদায়ী বস্তুরে সরাই ফেলি দূর করে দিই এটা লাই। তো অনুরূপভাবে হাসির মাধ্যমে আল্লাহ পাক আর কষ্টদায়ী জিনিস কঠিন কঠিন রোগ জীবাণু এভাবে আর ভিতরে প্রবেশ করছি বাতাসের দ্বারাই বা ধুলাবালির দ্বারাই প্রবেশ করছি ই আল্লাহ কী করে দিল সারে দিল দূর করে দিল। এই শুক্রিয়া তারা কি করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ হই অনেক অনেক আশেপাশে আসিলেন তাহলে তার লাই দোয়া করিবেন ইয়ারহামুক আল্লাহ আল্লাহ তোমার মধ্যে রহম করো এবার আলহামদুলিল্লাহ হই অনেক তার রহম করেন একজন আরেকজন বালাই হিসাবে দিলেন সদা লোকের মঙ্গল কামনা করিবে এগুলো ইসলামী শিক্ষা একজন আরেকজনের বালাই কামনা করতে সাহেবে উপস্থিত হোক সাহেবে অনুপস্থিত হোক এক মুসলমান আর মুসলমানের সবসময় কি বালাই কামনা করতে সামনে হোক অনুপস্থিত সামনে আছে এই মৃত বালাই হিসাবেন এবং অনুপস্থিত আছে তার পরিবার পরিজন তার মাল সামান জিন ওনার সামনে দেখতে কিন্তু খদিয়ার বাঁচাবার চেষ্টা করিবেন
ইন একজন আরেকজনের মধ্যে অধিকার রাখে খায়ের এই পাঁচখান হকের কথা যে আলোচনা করলাম ইয়ে রসুল সাল্লাহ ইসলাম উত্তম চরিত্রের গুণাবলীর এই হতেকেন গুণ ইন যদি আর অর্জন করতে পারি দেয় তাহলে আরামের দিয়ে এই যে আরা জীবে সামাজিক জীবনযাপন করি আরা জীবনযাপনে সহজ হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রসুল যে সমস্ত আদর্শ আর সামনে এই দান করছি ইন আরা শান্তির লাই মানব জাতির শান্তির লাই মানুষ কোনোদিন একাকি নির্ভরশীল হতে পারে একজন একা 100 হতে না পারে আরা একে অপরের মধ্যে নির্ভরশীল একে অপরের মধ্যে নির্ভরশীল এভাবে একে অপর যদি আর এভাবে সাহায্য সহযোগিতা করতে হয় একজন আরেকজনের বালাই খামানো করতে হয় একজন আরেকজনের জানাজা মধ্যে উপস্থিত নেওয়া হয় একজন অসুস্থ হলে আরেকজনের সাথে নেওয়া যায় তাহলে আমরা মানব জীবনে বহুত কঠিন জীবী বহুত কঠিন জীবী কষ্ট করে জীবী তো মানব জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে পেলে এই সমস্ত আদর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাকে দান করছি এবং এই আদর্শ বানানো পেলে আরারে নসিহত করছি আরও উপদেশ দিই সুতরাং আরও যদি এই সমস্ত আদর্শ বানাইতে পারিত আরও উত্তম ব্যক্তি ফেজুম উত্তম চরিত্রের অধিকারী ফেজুম আল্লাহর হাসে মনোনীত বান্ধব ফেজুম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে প্রিয় বান্ধব ফেজুম খায়র আল্লাহ পাক আরবি এখন আমাদের তৌফিক দান করুক রাসূলিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5 رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম ও মুরব্বিয়ানে ইজাম এবং পর্দার পর্দানসীন মা ও বইনল মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফুত্তুন উগা আয়াতের অংশ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উত্তুন উগা হাদিস শরীফ তেলাওয়াত করা গিয়ে এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময় কথাবার্তা হইব তো আর যারা এখনও পর্যন্ত বাহিরে আছি নামাজের প্রস্তুতি লয়ে মসজিদ চলে আলি ভালো হয় যে আয়াতে করিমাও তেলাওয়াত করা গিয়ে আয়াতে করিমা মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার আয়াতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করিয়ে হর যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ রসুল আমাদের মধ্যে যে চরিত্র দান করছি ইয়ে সর্বোত্তম চরিত্র নিশ্চয় অনেক সর্বোত্তম চরিত্র মধ্যে বিদ্যমান আছেন রসুল চরিত্র যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষী দেন যে রসুল অনার মধ্যে যে চরিত্র যে সভ্যতা যে আচরণ রীতিনীতি দান করছি ইয়ে সর্বোত্তম পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত বারা চরিত্র অধিকারী আর কেউ অন্য পারে সুতরাং আরাতে রসুল ও চরিত্রবান করিব তৈল আরও সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ফেজু আর যারা চরিত্রবান সবচেয়ে বেশি চরিত্রবান এটারাই আল্লাহর কাছে বেশি প্রিয় ইন্নামিন আহাবিকুম ইলাইয়া হাসানুকুম আখলাকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর যে তোমার মধ্যে জীবে বেশি চরিত্রবান অধিক চরিত্রবান এবাই আর কাছে বেশি প্রিয় ব্যক্তি তো আল্লাহ রসুল হাসে এবং আল্লাহর হাসে প্রিয় ব্যক্তি বলে আরতে উত্তম চরিত্র অধিকারী অম্ফরিব আর উত্তম চরিত্রের হার উত্তম চরিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র দান করেছে এটা সর্বোত্তম চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র ইয়াতুন বড় চরিত্রবান ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ অন্য পারে তো মানব জীবনের মধ্যে মানব জীবন কীভাবে শান্তিপূর্ণ হইব কীভাবে তারা শান্তির দুনিয়াতে বসবাস করিব ইয়নুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের বহুত নির্দেশনা আড়ালে দান করছি উত্তম চরিত্র গুণাবলী উত্তম গুণাবলী মানুষ এ সম্পর্কে বিভিন্ন হাদিস বিভিন্ন আয়াতের মধ্যে আলোচনা হই তো আজি যে হাদিস আলোচনা করছি যে হাদিস পড়ছি এবার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচখান চরিত্র হতা হই যে এক মুসলমানের মধ্যে আরেক মুসলমানের পাঁচখান হক আছে হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন উগ্র মুসলমান আরোগ্য মুসলমানের মধ্যে পাঁচখান হক আছে অধিকার হক মানে অধিকার কি অধিকার এক নম্বরের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইয়াউদুহু রদ্দুস সালাম এক নম্বরের দিকে অনেকে ওনার সালাম দিয়ে সালামের জবাব দেন এবার তার অধিকার ওনার সালাম দিয়ে তার অধিকার ওদিকে সালামের জবাবের দেন
আমাদের সালামের জবাবিন দম করিব তারপরে যদি কি ইয়াউদুহু ইজা মারিজা হনজ্ঞ মুসলমান অসুস্থ তলিবে সং বে সাইতুজন সেবা শুশ্রূষা করন এবার হন ধরনের হাজত তাইরিম পূরণ করন ইয়েন এক মুসলমান অপর মুসলমানের মধ্যে হক ওয়াইতেবাউল জানাইজ যদি মারা গেই দেয় হন মুসলমান মারা গেই দেয় তাহলে তার জানাজা মধ্যে উপস্থিত হন ইয়েরও এক মুসলমান আর মুসলমানের হক ফাইদে এ হকমে দেখেন হক ওয়াইজাবাতুদ দাওয়া হন দাওয়াত দিলি বা হন বিপদ আপদ মেয়েদি সাহায্য চাইলি ডাকে সারা দন এক মুসলমানে আরেক মুসলমানের ডাহিলি সাইবা খানার দাও তক বা এবার সাহায্য সহযোগিতার লাই ডাক দক তার জেদ্দুর ফারেদ্দুর তার ডাকে সারা দন ও তসমিতুল আতিস হন মুসলমান হাসি দিয়ানোর পরে আলহামদুলিল্লাহ হই তাহলে এবার তার জবাব ফিরে দন ইয়ার হামুক আল্লাহ এই ফাঁসখান চরিত্র হতা হই ফাঁসখান হকর হতা হই ফাঁসখান অধিকার এক মুসলমান অপর মুসলমানদের এই ফাঁসখান অধিকার রাখে তো প্রথম যে অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছি মিদি যে রদ্দুস সালাম সালাম দিয়ে সালামের উত্তর দন আর একটা জানাম করব সালাম কি সালামের রসুল আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাসূল সাল্লামের চরিত্র সালাম দন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও বেয়াক কোনো প্রধান আছিল আর প্রধান হওয়া সত্ত্বেও এবার নিজে সাহাবাইকেরাম সালাম দিত এবার গরব যাইলে বিবিরা সালাম দিত রাস্তা দিয়ে আড়ি যাবে সময় ছোটো ছোটো বাচ্চা খেলা হারি দেহিলি তারা সালাম দিত বড় কি হলে দেখালি তারাও সালাম দিত এই রসুলের উত্তম চরিত্রের মধ্যে একখান চরিত্র সালাম দন এই মুসলমানের সভ্যতা এর উত্তম চরিত্রের মধ্যে একখান উত্তম গুণাবলীর মধ্যে একখান গুণ সালাম দন এই সুন্নত এই রসুলের আদর্শ সালামর জবাব দন ওয়াজিব সালামে বলি দোয়া সালাম মানে দোয়া আসসালামু আলাইকুম মানে কি অনর মধ্যে আল্লাহ শান্তি দক অনরা আল্লাহ শান্তি রাখক দোয়া বললাম তো আর এভাবে যদি দোয়া করি তো একজন আরেকজন লাই আর খুশির হতা না বহুত খুশির হতা আর তো সবসময় চাই দিই আর শান্তির দাহক দুনিয়ার মধ্যে এত কিছু করি দিই আর কিনলে শান্তির লাই করে দিই চাকরিজীবী চাকরি করে তো শান্তির লাই কৃষিক্ষেত যারা ঘরের ক্ষেত খামার যারা ঘরের ইতারাই ঘরেতে শান্তির লাই যে পেশা করে না কেন বিয়া কোনো ঘরেতে শান্তির লাই তো শান্তির দোয়া সালাম বলতে শান্তির দোয়া তাহলে এক মুসলমান আরেক মুসলমানের দেখা হয়নি শান্তির দোয়া করতে হয় এই বলে দেখি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম এবারা কয়েকভাবে দিতে পারি আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে এই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি আর যায় না ভাইজু এইভাবে সালাম দন্নান সুন্নত আর সালাম সুন্দর দম করব সালাম স্পষ্ট ভাষায় দম করব আসসালামু আলাইকুম আমার তো বেশি লম্বা ছোটা দিত মনে হয় সংক্ষেপ দিত আসসালামু আলাইকুম ইয়া হম করব আর তো বেশিরভাগ সালাম দিদি সালাম আলাইকুম দেখি আসসালামু আলাইকুম এক ইহুদি আসি আয়ের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা অবস্থান মধ্যে পাই এবার সালাম দিই রসুলরা আসসালামু আলাইকুম সালাম দিদি কি আসসালামু আলাইকুম সাম এবার ইহুদি আল্লাহর বাসা মেদি সাম মানে ধ্বংস হয়ে যাবে ইহুদি আল্লাহর বাসা মেদি সাম মানে ধ্বংস হয়ে যান তাহলে অনেক ধ্বংস হয়ে যাবে দেখি দোয়া করছি না সালাম হলে দোয়া আর এবার করছি কি বদ দোয়া তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিয়ে ওয়ালাইকুম শুধু কি হই ওয়ালাইকুম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা গরম মধ্যে আসেন কিছু দিয়ে রে হদ হুজুর অনেক তার সালাম জবাব করে দিন হদে কি আয় সালাম জবাব দি কি হদে অনেক কি হই খেয়াল করছেন না হদ কি হয়ে দেয় হদে আর জিয়েন হয়ে আমি ফিরে দিয়ে না আর জিয়েন হয়ে আমি ফিরে দিই ওয়ালাইকুম মানে তুই আর জিল্লে দোয়া করছো তোমার মধ্যে ইল্লে দোয়া ওয়ালাইকুম মানে তোমার মধ্যে আসসালামু আলাইকুম মানে অনেক ধ্বংস হয়ে জঙ্গি তাহলে ওয়ালাইকুম মানে তুইও ধ্বংস হয়ে যাবি রসুল অদাদা ফিরে দিই তাহলে সালাম আলাইকুম অজার গুণ হন আর সালাম করে দোয়া আল্লাহ একজন আরেকজনের ভালা সাইড দিই মঙ্গল কামনা করে দিই সালাম করেন মানে কি একজন আরেকজনের মঙ্গল কামনা করেন তাহলে আসসালামু আলাইকুম মানে অনর মধ্যে আল্লাহ শান্তি দক অনরে আল্লাহ শান্তি মিদ্রা হোক তো আয় যদি আসসালামু আলাইকুম হবে দই তাহলে অনেক ধ্বংস হয়ে যাবে তাহলে আর শব্দের বেশ সময় কারণে কী হয়ে যাবে অর্থ পার্থক্য যদি খেয়াল করবো তাহলে সালাম দিলি সুন্দর দম করব আসসালামু আলাইকুম আর একটু যদি বাড়াই দিতে মনে হতই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শান্তি দক আল্লাহ ওনারে রহমত করক আবার আরেকখানে যদি বেশি দিতে মনে হতই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ ওনার মধ্যে শান্তিও দক, আল্লাহ রহমতও করক, আল্লাহ ওনার যাবতীয় হাজমি বরকতও দক। আর চাই ন চাই আর ব্যাকুণের দোয়া করে আর খুশি নইয়েন তো সালাম এগুলো দোয়া পরস্পর দোয়া। রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি দোয়া সালাম করতে হই আফসুস সালাম আফসুস সালাম আফসুস সালামা বাইনকুম, তোমরা পরস্পর বেশি বেশি সালাম বিনিময় করো, কারণ সালাম এগুলো দোয়া। এবার একজন আরেকজনের কি বালাই কামনা করন, তো আর চাই সবসময় একজন আরেকজনের বালাই কামনা করক, একজন আরেকজনের ক্ষতি কামনা করক। আল্লাহ না চাই, আল্লাহ নবীও না চাই, দুনিয়ার মানুষও পছন্দ না করে। তাহলে আরাতে এই সালামে বেড়ে সুন্দর করে দম পড়ব। এখন